বেনিফিট আছে আপনি যদি আপনার পেজের ভিডিওগুলোকে অন্য কোনো পেজ বা প্রোফাইলের সাথে কোলাবরেটর করেন অথবা কোলাবরেশন করেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোলাবরেশন সঠিকভাবে আপনারা কীভাবে করবেন। ইভেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই কোলাবরেশন কী এবং কীভাবে করতে হয় এটার উপরে ভিডিও নিয়ে আসেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করা হয়, ঠিক আছে। এবং কি অলরেডি কারা কন্টিনিউ কোলাবরেটর অথবা কোলাবরেশন করতেছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কারা কারা করেন না আপনারাও চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে সবাই কিন্তু জানতে পারবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি রিলস সেকশনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমি এখানে নিয়ে নিছি। এখন আমি টাইটেলটা দিয়ে দিব যে কোনো একটা, ঠিক আছে। এখানে আমি যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি, তবে আমার ভিডিও অনুযায়ী হতে হবে। আমি কিন্তু ভিডিওটা ইনস্ট্যান্ট শ্যুট করছি, ঠিক আছে, ইনস্ট্যান্ট এই মাত্রই কিন্তু শ্যুট করছি। যদিও আমার টপিক রেডি করা ছিল না, তারপরেও আমি আপনাদের জন্য শুধুমাত্র যে কোলাবরেশন কীভাবে করতে হয় অন্য পেজের সাথে সেটাই দেখাবো, ঠিক আছে। আমি এখানে কথা বলছি কপিরাইট নিয়ে, যে কপিরাইট ক্লেম কেন আসে, ঠিক আছে, কপিরাইট কেন আসে। ওকে, আমি একটা টাইটেল দিয়ে দিলাম, আমি এটাকে কপি করে কী করবো, ডিসক্রাইবে দিয়ে দিব। এখানে নিচে আমি দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম, ধরে নিন এই যে দিয়ে দিলাম। এখন আমি দুই একটা হ্যাশট্যাগ চালিয়ে দিতে পারি, ঠিক আছে, যেমন রিলস, এই যে আমি দিয়ে দিলাম রিলস, বেশি বেশি কিন্তু না, ঠিক আছে, ফেসবুক, ঠিক আছে, ফেসবুক রিল অথবা ফেসবুক রিলস, হ্যাঁ দেওয়া যায়। ওকে, ঠিক আছে, কপিরাইট দিয়ে দিতে পারে, আমি যেহেতু কপিরাইট নিয়ে কথা বলছি কপিরাইট দিয়ে দিলাম। ওকে, আমি এই তিনটে হ্যাশট্যাগ দিয়ে দিব, তারপর স্ক্রল ডাউন করব, নিচে আসবো, দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট কোলাবরেটর, ঠিক আছে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিব, আপনারাও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কথাগুলো বুঝবেন, তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম, ঠিক আছে, আইডি অর ইউআরএল, অর্থাৎ আপনি যে পেজের সাথে বা প্রোফাইলের সাথে আপনি কোলাবরেটর অথবা কোলাবরেশন করতে চাচ্ছেন সেটার ইউআরএল এখানে পেস্ট করেন, অর্থাৎ লিঙ্কটাকে আপনি কপি করে এখানে পেস্ট করেন অথবা নামটা লিখে আপনি সার্চ করেন। আমি নাম লিখে সার্চ করব, ধরে নিন আমি চাচ্ছি কার্টুন ওকে SBA, ঠিক আছে, SBA। ধরে নিন আমার প্রথম যে পেজটা আছে আমি এটার সাথে করতে চাচ্ছি। ওকে, আমি এটাতে এখন ক্লিক করে দিব, নিচে দেখতে পাচ্ছেন সেভ ডান অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার যে পেজ আছে একটার সাথে একটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ একটাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু লেখা আসছে কার্টুন SBA, ঠিক আছে, অর্থাৎ এটার সাথে কোলাবরেশন কানেক্ট হয়েছে। এখন আমি শেয়ার নাও, এখানে যদি আমি ক্লিক করে দিই আমার রিলস ভিডিওটা শেয়ার হয়ে যাবে, এবং কি যে পেজকে আমি এখানে অ্যাড করছি কোলাবরেটরে অথবা কোলাবরেশনে সেটাতে একটা নোটিফিকেশন যাবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে কীভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন। তো এখানে আমি এখন কি করব, শেয়ার নাওতে ক্লিক করে দিব। শেয়ার নাওতে ক্লিক করলে এখানে কিন্তু একটু আপলোড নেবে, যেহেতু আমি ভিডিও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট স্ক্যান হচ্ছে, আমি একটু অপেক্ষা করব, তারপর আমি অন্য পেজে সুইচ করে আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্ট কী নোটিফিকেশন যাচ্ছে সেখানে, ঠিক আছে। তো আমি একটু রিপ্লেস করব, একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এখানে আপলোডের একটা বিষয় আছে সেজন্য। তো আমি আপনাদেরকে বলবো এইভাবে যদি আপনারা করেন আপনাদের বেনিফিট কী, সেটা হচ্ছে যে আপনার ভিউজ বাড়বে, আপনার হচ্ছে যে এক পেজ থেকে অন্য পেজে একটা ভিডিও যাচ্ছে, এতে কিন্তু দুই জায়গায় রিচ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর ফেসবুক রিসেন্ট আপডেটেও কিন্তু স্পষ্ট বলছে যে আপনারা চাইলে কোলাবরেটর করতে পারেন অথবা কোলাবরেশন করতে পারেন অন্তত মাসে 2 বার। এটা ফেসবুক থেকে অথবা মেটা থেকে কিন্তু আমাদেরকে রিকমেন্ড করতেছে, তাহলে আমরা কেন করব না। আর এই রিসেন্ট আপডেটে তারা এটা বলার কারণেই কিন্তু অনেকে এখন কোলাবরেশন করতে উৎসাহ হচ্ছেন, ঠিক আছে। তো আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে আমার এখানে, কপিরাইট কেন আসে, ঠিক আছে, আমি এটা নিয়ে কথা বলছি। এখন আমি আপলোড করছি কোন জায়গা থেকে আপনি বোঝার চেষ্টা করবেন, টেকনিক্যাল ওরু থেকে, ঠিক আছে। এখন আমি ওই পেজে চলে যাব, ঠিক আছে, যেটার সাথে আমি করছি কার্টুন SBA। ওকে, আমি ক্লিক করে দিলাম, সুইচ করে নিলাম। এখন দেখবো নোটিফিকেশান আসছে কিনা, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1 মিনিট আগে দেখতে পাচ্ছেন ইনভাইটেড ইউ টু জয়েন দেয়ার ভিডিওস, দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে, এই দুইটা অপশনের মধ্যে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে একটা অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ আপনার সাথে কোলাবরেশন হবে। এখানে ক্লিক করে দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে সাধারণত অ্যাকসেপ্টে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করে দিলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে, অথবা আপনি অন্য জায়গা থেকেও করতে পারবেন। এখানে কিন্তু কোলাবরেশনের অনেক সুবিধা আছে, ঠিক আছে। আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করার পর এখানে কিন্তু ফেসবুক থেকে আলাদা একটা কোলাবরেশনের জন্য একটা টুলস রেডি করে রাখছে তারা, ঠিক আছে, অথবা সবাইকে কিন্তু দিয়ে রাখছে, আপনারও আছে, দেখে নেবেন। দেখতে পাচ্ছেন কোলাবরেশন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা কিন্তু আগে থেকেই দেখেন ফ্রেন্ডিং কোলাবরেশন, ঠিক আছে, অর্থাৎ একটা ফ্রেন্ডিং আছে। আমি এটাকে ডিলিটও করি না, অথবা রিমুভ করি না, অথবা রিজেক্টও করি না, বা অ্যাকসেপ্টও করি না, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে।
ক্লিক করার পর দেখতে পারতেছেন এই যে সেপ্টেম্বরের 19 তারিখ আজকের ডেট, সেপ্টেম্বরের 19 তারিখে কিন্তু এখানে কোলাবরেশন করা হয়েছে। কে করছে? এখানে কিন্তু পেজের নামটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ওরু, টেকনিক্যাল ওরু থেকে। এখন আমার যদি পরিচিত অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব এখানে, ঠিক আছে। আপনি যদি কাউকে ইনভিটেশন সেন্ড করেন এখানে আপনি দেখতে পারবেন, যেহেতু সেন্ড করা হয় না এখানে নেই। এখন আমি এই টুলস থেকেও আলাদাভাবে করতে পারবো, অথবা যেখানে নোটিফিকেশান আসছে সেখান থেকেও আমি করতে পারবো, ঠিক আছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন আপনাদের বোঝার জন্য, ঠিক আছে। ধরুন আমি এখানে রিপ্লেস করলাম, এখানে কি ওই ভিডিওটা আছে? দেখেন লাস্ট ভিডিও কবে? এপ্রিলের 25 তারিখে, ঠিক আছে। কোলাবরেটর করা হয়েছে অথবা কোলাবরেশন করা হয়েছে। এখন কিন্তু লেটেস্ট কোনো ভিডিও নেই, ওই ভিডিওটা এখন এখানে নেই। এখন যদি আমি এটা অ্যাকসেপ্ট করি, হ্যাঁ আচ্ছা আমি নোটিফিকেশন থেকে করে দেখাচ্ছি। ওকে, এখান থেকে করলাম, আপনারা চাইলে ওইখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু অপশনটা চলে গেছে এবং কি নিচে লেখা আসছে, দেখতে পারতেছেন অ্যাকসেপ্টেড। ওকে, এই যে নিচে। এখন আমরা ব্যাক করে দেখব এই প্রোফাইল, এই পেজে ওই ভিডিওটা শো করতেছে কিনা, কেননা আমি তো অলরেডি কোলাবরেশন করছি, আমাকে নিশ্চিত হতে হবে যে হয়েছে কিনা। ওকে, আমি রিপ্লেস করব। রিপ্লেস করার পর দেখতে পারতেছেন জাস্ট নাও এই মাত্রই কিন্তু কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং কি এই পেজের যে অডিয়েন্স আছে, এই যে এখানে 4,500 ফলোয়ার্স আছে, এরাও এই ভিডিওটা দেখতে পারবে, এবং যে পেজ থেকে আমি কোলাবরেশন করছি সেই পেজের ফলোয়ার্সরাও দেখতে পারবে। তাহলে এখানে যদি একটা কথা 4,500 থাকে, ওইখানে যদি আপনার 4,500 থাকে, প্রায় 9,000 মানুষের কাছে কিন্তু এই ভিডিওটা রিচ করবে, তাহলে ভিউজ তুলনামূলকভাবে একটু বাড়বে। এই জন্যই কিন্তু মেটা অথবা ফেসবুক থেকে আমাদেরকে সাজেশন দিচ্ছে আপনারা কোলাবরেশন করেন। ভিডিওতে ভিউজ বাড়াতে চাইলে এক পেজের সাথে আরেক পেজে এভাবে আপনি করতে পারেন, এবং কি কারা অলরেডি করতেছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন, এবং কি ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা জানাতে পারেন। আপনি যদি ফেসবুকে নতুনও হন, তারপর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুক থেকে অথবা মেটা থেকে, স্পষ্ট লিখিতভাবে বলা হয়েছে, কিন্তু একটা শর্তে। এই শর্তটা কি? যদি আপনি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।